মেয়ের সাথে মিলল ডিএনএ, কলকাতায় পাওয়া দেহাংশ এমপি আনারের। গণ আন্দোলনের নেতিবাচক ভূমিকায় ইমেজ সংকটে পুলিশ, খুলনায় সার্জিস আলম। পরমাণু বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপে দেশ। ছুটি আর শীত মৌসুমে পর্যটন কেন্দ্রগুলোতে ভিড়। এটিএন নিউজ দেখছেন, দেশের খবরের সাথে আছি আমি তাসফিয়া তামান্না। এতক্ষণ আকিজ বশির গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। কলকাতায় খুনের শিকার ঝিনাইদহ ৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহের খণ্ডাংশের সঙ্গে তার মেয়ে মুনতানিন ফেরদৌস ডরিনের ডিএনএ মিলেছে। পশ্চিমবঙ্গ সিআইডি সূত্রে জানা গেছে, ভারতের সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে 2 জনের নমুনা পাঠানো হয়েছিল। সেই নমুনা 2টির ডিএনএর মিল পাওয়া গেছে। নভেম্বরের শেষ দিকে কলকাতায় ডিএনএর নমুনা দেওয়ার জন্য গিয়েছিলেন ডরিন। কলকাতার সঞ্জীবা গার্ডেনের একটি ভবনের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয় প্রায় 4 কেজি মাংস। অন্যদিকে দক্ষিণ 24 পরগনা জেলার কৃষ্ণমূর্তি এলাকায় ভাঙড়ের বাঘজোলা খাল থেকে উদ্ধার করা হয় মানবদেহের একাধিক হাড়গোড়। উদ্ধারকৃত ওই মাংস এবং হাড়গোড় পরীক্ষার জন্য পাঠানো হয় সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে। সেই খণ্ড বিখণ্ড অংশ এমপি আনারের কিনা তা নিশ্চিত হতেই ডিএনএ পরীক্ষা। গত 13ই মে ভারতের নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের বহুতল আবাসনে খুন করা হয় এমপি আনারকে। যতবারই ছুঁই তোকে দিই যত্ন মাখা কোমল ছোঁয়া। এসিআই নিয়ে এলো কোকোনাট মিল্ক ও জাফরানের নির্যাস সমৃদ্ধ বেবি সফট বেবি লোশন, যা বাবুর ত্বকের আর্দ্রতা বজায় রাখে দীর্ঘক্ষণ। কোমল ছোঁয়া প্রতিবার, বেবি সফট। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, গণ আন্দোলনের নেতিবাচক ভূমিকার কারণে ইমেজ সংকটে পড়েছে পুলিশ প্রশাসন। এ থেকে উত্তরণের জন্য সুনামের সাথে কাজ করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি। সকালে খুলনা শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে খুলনা বিভাগের শহীদদের স্বজনদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এই কথা বলেন সার্জিস। অনুষ্ঠানে খুলনা বিভাগের শহীদ 73টি পরিবারের মধ্যে 58 পরিবারের মাঝে 5 লাখ টাকা করে অনুদান দেওয়া হয়। আমি প্রথমেই সরকারের কিছু মানুষজনকে একটি কথাই মনে করে দিতে চাই যে অনুরোধ করছি এবং শহীদ একটি ফ্যাসিস্ট মুক্ত একটি বাংলাদেশ পুলিশ তার জায়গা থেকে তাদের যে ইমেজ যে হারিয়েছে, বাংলাদেশ রাষ্ট্র কিংবা এই রাষ্ট্র কাঠামো সরকারও যদি চায়, তারা এটা যতটুকু প্রত্যাশিত ততটুকু কোনোদিনও পারবে না যদি না বাংলাদেশ পুলিশ নামক প্রতিষ্ঠানটি নিজেরা চেষ্টা করে, এবং এই চেষ্টাটা তাদের করতে হবে তাদের কাজের মাধ্যমে। পরমাণু বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপে বাংলাদেশ শেষ হয়েছে। দেশের প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র রূপপুরের প্রথম ইউনিটের অবকাঠামো নির্মাণ এবং যন্ত্রাংশ স্থাপনের কাজ। চুল্লিতে পরমাণু জ্বালানি সংযোজনেও প্রস্তুত প্রকল্প কর্মীরা। মিলন মাহমুদের ক্যামেরায় সহকর্মী প্রিসপি জয়ের রিপোর্ট। দীর্ঘ 1 দশকের কর্মযজ্ঞে অবকাঠামো নির্মাণ শেষ। দেশের প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র রূপপুরের প্রথম ইউনিট এখন অপেক্ষায় মহামূল্যবান পরমাণু জ্বালানি ইউরেনিয়াম সংযোজনের। আন্তর্জাতিক নীতি মেনে নিরাপত্তার সকল শর্ত পূরণ করে চুল্লিতে স্থাপিত হয়েছে পরমাণু বিদ্যুৎ উৎপাদনের সকল সরঞ্জাম। চলছে যন্ত্রাংশের কার্যক্ষমতা যাচাইয়ের কাজ। সব ঠিকঠাক থাকলে আগামী 1 মাসেই বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত প্রস্তুত হবে প্রথম ইউনিট। ইকুইপমেন্টগুলি যেগুলি বসছে, এগুলি ধাপে ধাপে প্রত্যেকটা ইকুইপমেন্ট এখানে শতভাগ কার্যকর কিনা সেটা পরীক্ষা করে দেখা হচ্ছে। এই কাজটা যখন সমাপ্ত হবে, প্রয়োজনীয় বিদ্যুৎ পাওয়া যাবে। সেই বিদ্যুৎ প্রাপ্তির সাপেক্ষে আপনাকে ফুয়েল লোড করতে হবে। তবে প্রথম ইউনিটের চুল্লি পরমাণু জ্বালানি সংযোজনে প্রস্তুত হলেও বাকি বিদ্যুৎ সঞ্চালন লাইনের কাজ। এছাড়াও উৎপাদন শুরুর আগে রয়েছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার অনুমোদন সনদ প্রাপ্তির বাধ্যবাধকতা। আগামী বছর এপ্রিলের মধ্যেই এসব প্রক্রিয়া শেষ হবে বলে প্রত্যাশা। পিজিসিবি 30 মার্চের মধ্যে করে দিলে আমরা পিজিসিবির লাইনটা কনফার্ম করার পরে আমাদের ফাইনাল ওই যে সেফটি ইন্সপেকশন হবে। সেফটি ইন্সপেকশন হওয়ার পরে আমরা এটা পাওয়ার ইভাকুয়েশনে যাব।
সামগ্রিক অগ্রগতিতে সন্তুষ্ট অন্তর্বর্তী সরকারও। প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিকেও স্বাভাবিক বলেই মত উপদেষ্টার। প্রকল্প বাস্তবায়নের সফলতায় খুশি রাশিয়াও। লেট কিন্তু অন্য প্রজেক্টের তুলনায় খুব বেশি হয় না, এটা আপনি দেখেন হাইলি কমপ্লেক্স প্রজেক্ট। এটাকে আপনি দেখবেন যে এটা সেফটি, তারপরে এটা সিকিউরিটি, তারপর কতগুলো কম্পোনেন্ট আছে, লাইন করতে হবে, লাইনটা গ্রিডের সাথে যোগ হবে, টেলিকমিউনিকেশন নিচে লাগবে, ওয়াটার সাপ্লাইয়ের ব্যাপার আছে। রাশিয়া পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের অংশীদার এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সফল বাস্তবায়নে বাংলাদেশের সহযোগী। এই প্রকল্প দুদেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির সূচক। আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি, নীতিগতভাবে আমাদের লক্ষ্য অর্জিত হয়েছে। বাংলাদেশের মানুষ এই প্রকল্পের তাৎপর্য বুঝতে পেরেছে। পরমাণু চুল্লিতে জ্বালানি সংযোজনের পর বাণিজ্যিক উৎপাদনে যেতে সময় লাগবে ন্যূনতম 1 বছর। 3+ জেনারেশনের VVER প্রযুক্তির রূপপুরের প্রতিটি চুল্লি থেকে মিলবে 1200 মেগাওয়াট করে বিদ্যুৎ। বিজয়, ATN নিউজ, পাবনা। স্টিল বিরতি, ফিরে এসে আরো যা থাকছে। উখিয়ায় রোহিঙ্গা শিবিরে পাহাড় ধসে শিশুর মৃত্যু। খুদে মেধাবীদের ব্যতিক্রম এক স্কুল ঠাকুরগাঁওয়ে। বিরতির পর আবারও স্বাগত দেশের খবরে। সাথে থাকার জন্য ধন্যবাদ। ডিসেম্বরে স্কুল কলেজ থাকে বন্ধ, তাও আবার শীত মৌসুমে। ঘুরে বেড়ানোর উপযুক্ত সময়ে পরিবার পরিজন নিয়ে পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় বেড়েছে পর্যটকদের। হোটেল মোটেলগুলোতেও শতভাগ বুকিং। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। যে কোনো ছুটিতে ভ্রমণ পিপাসুদের পছন্দের শীর্ষে থাকে কক্সবাজার। এবারও তার ব্যতিক্রম হয়নি। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আর শীত মৌসুম থাকায় পরিবার পরিজন নিয়ে লম্বা ছুটি কাটাতে ভিড় বাড়ছে সমুদ্র সৈকতে। সাগর পাড়ের হোটেল মোটেলে ঠাঁই নেই। বছরের একটা সময় একটু নিরিবিলি কাটাতে ইচ্ছা করে, যার জন্য মনে হয় সমুদ্রটাই সবচেয়ে বেস্ট। পরিবার সহ অনেকে এসেছি, তারপর আমাদের প্রতিবেশীরা সহ এসেছি, সবাই একত্রে অনেক মজা হচ্ছে। কুয়াশার চাদরে ঢাকা সবুজ পাহাড়, তার মধ্য দিয়ে বয়ে চলা সরপিল নদী। পাহাড় কন্যা বান্দরবানের প্রেমে পড়বে না এমন কে আছে? নীলাচল, মেঘলা, নীলগিরি সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে তাই পর্যটকের ভিড়। উঠার পরে অনেক লোক দেখলাম, আমরা আসলাম, অনেক ভালো লাগলো। সরকার যদি এই পরিবেশ ধরে রাখতে পারে, বান্দরবানের যেই আমরা হোটেল ব্যবসায়ীরা যেটা ক্ষতিগ্রস্ত হয়েছিলাম, অতি শীঘ্রই আমরা এটা কাটিয়ে তুলতে পারবো বলে আশা করি। টুরিস্ট পুলিশ কাজ করতেছি, APBN আছে কাজ করতেছে, চারদিক থেকে আমরা নিরাপত্তার চাদরে কিন্তু এই বান্দরবনকে আমরা এই টুরিস্ট স্পটগুলিকে আমরা দেখে দিচ্ছি। পর্যটকের পদচারণায় মুখরিত সুন্দরবনের বিভিন্ন স্পট। করমজল, হারবাড়িয়া, হিরন পয়েন্টে পরিবার নিয়ে আনন্দ উপভোগ করছেন পর্যটকরা। মুগ্ধ হয়েছেন সৌন্দর্য দেখে। বাংলাদেশের যে একটা অপরূপ সৌন্দর্য, সুন্দরবনটা না দেখলে আসলে বোঝা যায় না। বিভিন্ন জেলা থেকে অনেক মানুষজন আসছে, এদের সাথে সাক্ষাৎ হচ্ছে, বিভিন্ন কথাবার্তা হচ্ছে। ডিসেম্বর জুড়ে চাপ রয়েছে। পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে প্রশাসন। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। নিচ্ছি একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত দেশের খবরে। সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রত্যন্ত গ্রামের খুদে খুদে সব শিক্ষার্থী। কেউ 64 জেলার নাম ও প্রতিষ্ঠার সাল বলে দিতে পারে অবলীলায়। কেউ আবার জেলার নাম বললেই উপজেলাগুলোর নাম বলে দিতে পারে। 400 বিজ্ঞানীর নাম এবং তাদের আবিষ্কার, দেশ, রাজধানী এবং মুদ্রার নাম চটপট বলতে পারে কেউ কেউ। খুদে মেধাবীদের এমনই এক স্কুল ঠাকুরগাঁওয়ে, জানাচ্ছেন প্রতিনিধি MA সামাদ। টিন সেটের কয়েকটি সাদামাটা কক্ষ, দেখতে সাধারণ ঘর মনে হলেও এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান। সাজসজ্জায় তেমন আকর্ষণ না থাকলেও এই বিদ্যাপীঠের ক্ষুদে শিক্ষার্থীদের প্রতিভায় আকৃষ্ট হবেন আপনি। ঠাকুরগাঁও সদর উপজেলার ফুটানি বাজারে মেঠোপথের পাশে এই সানলাইট এডুকেশনাল কটেজ। প্লে থেকে নবম শ্রেণী পর্যন্ত পড়ালেখা। এর ক্ষুদে শিক্ষার্থীদের প্রতিভা আলোড়ন ফেলেছে জেলা জুড়ে।
আব্দুর রহমান ও তাসনিম আক্তার প্লে শ্রেণীর শিক্ষার্থী। 5 বছর বয়সী এই দুই শিশু বলে গড়গড়িয়ে দিতে পারে দেশের 64 জেলার নাম। চাঁদপুর, লক্ষ্মীপুর, মেহেরপুর, পিরোজপুর, গাজীপুর, শরীয়তপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, কুমিল্লা, নান্দিয়া, পাবনা, ভোলা, ঢাকা। জেলার নাম বলতেই প্রতিষ্ঠার সাল বলে দিল প্রথম শ্রেণীর ছাত্র আবু শাহিন। আর 4 শতাধিক বিজ্ঞানী ও তাদের আবিষ্কার ঝটপট জানিয়ে দিল সপ্তম শ্রেণীতে পড়ুয়া সাজ্জাদুল ইসলাম সাজু। ঠাকুরগাঁও 1984 সাল, পঞ্চগড় 1980 সাল, রংপুর 1877 সাল, খাগড়াছড়ি 1984 সাল। সেলফি ক্যামেরার আবিষ্কারক কে? অ্যান্টনি জি টেকার। মোবাইল ফোনের আবিষ্কারক? মার্টিন কুপার। আবার জেলার নাম বললেই উপজেলাগুলোর নাম অবলীলায় বলে দিল অষ্টম শ্রেণীর জেসমিন আক্তার। আর বিশ্বের দেশগুলো রাজধানী ও মুদ্রার নাম মুখস্থ নবম শ্রেণীর আসমানি আক্তারের। মায়ানমার, নাইপিদো কেয়াত। আফগানিস্তান, কাবুল আফগানি। উগান্ডা, কাম্পালা উগান্ডা সিলেট। পোল্যান্ড, ওয়ারস জলটি। ঠাকুরগাঁও সদর, পীরগঞ্জ, বালিয়াডাঙ্গি, রানীশঙ্কর, হরিপুর। গাজীপুর সদর, কালিয়াকৈর, কালীগঞ্জ, কাপাসিয়া, শ্রীপুর। অজপাড়া গাঁয়ের একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের এমন প্রতিভায় মুগ্ধ এলাকাবাসী গর্ববোধ করেন তাদের নিয়ে। আমরা চেষ্টা করেছি আমাদের এই প্রত্যন্ত অঞ্চল গ্রামে চীন জাপানের মতো কারিকুলাম বাংলাদেশের কারিকুলামের সাথে অ্যাডজাস্ট করে একটা সুন্দর একটা কারিকুলাম তৈরি করতে, যেন আমাদের শিক্ষার্থীরা সর্ববিষয়ে জ্ঞানী হয়। আমি আশা করছি এদের এই কার্যক্রম যদি সম্প্রসারিত হয়, বাংলাদেশের মান এবং ঠাকুরগাঁও জেলার মান পুরো বিশ্বব্যাপী সমাদৃত করবে। পাঠ্য বইয়ের পাশাপাশি ছাত্রছাত্রীদের বিজ্ঞান মনস্ক করে গড়ে তুলছেন শিক্ষকরা। প্রত্যাশা, আত্মবিশ্বাসী ও আলোকিত মানুষ হয়ে গড়ে উঠবে আগামী প্রজন্ম। এমএস হামাদ, এটিএন নিউজ, ঠাকুরগাঁও। চট্টগ্রামের পটিয়ায় অসহায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেছে কেটিএস গ্রুপ। সকালে পটিয়া উপজেলায় জিরি ইউনিয়নের খলিল মির স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে কম্বল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন কেটিএস গ্রুপের চেয়ারম্যান এবং মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খলিলুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন আল আরাফা ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক আহমদুল হক আহমেদ, মোহাম্মদ হাশেম চৌধুরী এবং কুসুমপুরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শওকত আকবর সহ স্থানীয় বিশিষ্টজনেরা। এবারে কেটিএস গ্রুপের উদ্যোগে জিরি সহ প্রায় 6টি ইউনিয়নে 25,000 দুস্থ মানুষকে শীতের উপহার হিসেবে কম্বল দিয়েছে কেটিএস গ্রুপ। শেষ করব দেশের খবর, তার আগে আকিজ বশির গ্লাসের শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। মেয়ের সাথে মিলল ডিএনএ, কলকাতায় পাওয়া দেহাংশ এমপি আনারের। গণ আন্দোলনে নেতিবাচক ভূমিকায় ইমেজ সংকটে পুলিশ, খুলনায় সার্জিস আলম। পরমাণু বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপে দেশ। ছুটি আর শীত মৌসুমে পর্যটন কেন্দ্রগুলোতে ভিড়। উখিয়ার রোহিঙ্গা শিবিরে পাহাড় ধসে শিশুর মৃত্যু। খুদে মেধাবীদের ব্যতিক্রম এক স্কুল ঠাকুরগাঁওয়ে। এই ছিল দেশের খবর। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।